আজকে আমি যাচ্ছি আমার একজন বিশিষ্ট আপু আছেন যাকে আমি সবসময় ফলো করি তার কাছে। সে হচ্ছে আর কেউ না, রুহিস ডেলাইটের রুহি আপু অথবা মহু আপুকে দেখতে। তো কেমন আছেন সবাই? চলে গিয়েছিলাম ধানমন্ডি কনভেনশন হলে। এখানে একটা 3 দিনের শর্টকাট মেলা চলছে, সেখানে আমি মেলায় গিয়েছিলাম। আমি অবশ্য কখনো কোনো মেলায় অংশগ্রহণ করি না, অনেক আগে একবার করেছিলাম, বাট আমার সময়ও ওরকম হয়ে ওঠে না। বাট আমি কিন্তু এই মেলাটা কিন্তু সেই কিন্তু উপভোগ করেছি। এই মেলার প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো আমি দেখতেছিলাম, আমার তো চোখ পড়েছিল আসলে রুহি আপুর সেই কেকের দোকানটায়। আমি সেই কেকগুলো দেখেছি, খেয়েছি এবং বাসার জন্য নিয়ে এসেছি। কি বলবো, তো আমার তানহার আব্বু যে কিনা এতটা শপিং প্রেমী মানুষ, কি বলবো, এক পর্যায়ে সে শপিং টপিং করে ফেললো। তো শপিং করার পর আমার হঠাৎ করে চোখ গেল এইখানে যে খাবারগুলো দোকানগুলোর মধ্যে, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই এত সুন্দর সুন্দর করে ডেকোরেট করে নিয়ে আসছে, মানে মনে হচ্ছে সব খেয়ে ফেলি সব খেয়ে ফেলি। কিন্তু বাট না, আমার মন প্রাণ বসে আছে রুহি আপুর কেকের পিছনে, কারণ আমি ওনার কেক দেখে দেখি আমি অনেকটা কেক বানানো শিখেছি। এটা কিন্তু একদম বাস্তব কথা, যেহেতু রুহি আপু থাকে হচ্ছে উত্তরা, আমি থাকি ধানমন্ডি। তো এতদিন পরে আমি হঠাৎ যখন জানতে পারলাম যে রুহি আপু ধানমন্ডিতে দিচ্ছে, মেলায় অংশগ্রহণ করছে, সো সেই কারণে আমি একদমই লেট করি নাই। আমার শনিবারের ছুটি ছিল, আমি ওর বাবাকে বললাম তাড়াতাড়ি চলে আসো, আমরা আজকে যাব একটু মেলায়, কেক খাবো। সে আমাকে বললো তুমি তো কেক বানাতে পারো, কিন্তু না আমি কেক বানাতে পারি, বাট আমি কিন্তু রুহি আপু কেক খাবো। হঠাৎ করে আমি কেকটা কেনাকাটা শেষ, হঠাৎ করে দেখি এদিকে চোখ পড়লো এই আপুটা, উনি নিজে এগুলো বানায়। তো আপুর এই কে তৈরি আপু এগুলা? এটা এই যে ক্যান্ডেল। ও আচ্ছা, মোমের। হ্যাঁ, এটা ক্যান্ডেল। মোমের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা জুয়েলারি বক্স, শো পিস, এই যে আপনি রাখতে পারেন ফ্লাওয়ার ভাস। মানে এটা কিসের তৈরি, মানে এইটা কিসের তৈরি এগুলো? এগুলো এক ধরনের পাউডার। ও আচ্ছা আচ্ছা, পাউডার। আমি ভাবছি মোমের তৈরি, বলছি না মোমের না, তৈরি এখন তো এটা অনেক আমি কিছু। সব হ্যান্ডক্রাফটেড জিনিস। ও আচ্ছা, আপনি নিজে তৈরি করেন হাতে? ও আচ্ছা। এই যে এগুলো সব হোম ডেকোরের কাজে। হ্যাঁ, ঝুলানো যাবে এগুলো? জি, মানে ওয়াল হ্যাঙ্গিং করা যাবে? না এটা তো এমনি আমি সিস্টেমে এখন করিনি। আচ্ছা আচ্ছা, চাইলে করে দেওয়া যাবে। এগুলো নর্মালি এই যে ড্রেসিং টেবিলে করে আপনি ছোট ছোট এই আপনার ইয়ার রিংস, ফিঙ্গার রিংস হারিয়ে যায় তা রাখতে পারবেন। তো এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে গেল। তানহার আব্বু বাইরে দেখি আমার লিফটটা বন্ধ হয়ে গেল, আমি আবার ঘুরে ফিরে চলে আসলাম। ফাইনালি কি কি কিনলাম সেখান থেকে আমরা কিনেছি রসমলাই কেক, তারপর হচ্ছে মাঠ কেক, তারপর কুনাফা, তারপর হচ্ছে আমি এটা একটু মানে বাঁকা হয়ে গেছে। আর ছোট্ট একটা চকলেট আপু আমাকে গিফট করেছে। শুধু তাই না, 500 টাকার উপরে কেনাকাটা করেছি বলে আর একটা সুন্দর কিউট একটা গিফট পেয়েছি। তো এগুলো এখন আমরা কাটবো, দেন আমরা এগুলো খাবো, দেখবো কিরকম মজা। শুধু এতদিন আমরা মানে মোবাইলে আমরা ভিডিওতে দেখতাম, আজকে এগুলো আমরা সব সামনাসামনি পেয়ে গেলাম। খুব ভালো লাগছে, এবং শুধু তাই না, আপুর ব্যবহারও খুবই ভালো ছিল। তো অলরেডি কেক মানে এই চকলেটটা খুলে ফেলেছে জায়ান, দেখি বাবা চকলেটটা। ওয়াও, চকলেটটা মনে হয় চকলেটটা আপু নিজে তৈরি করেছে, খুবই 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 সুন্দর। তো চকলেটটা এখন জায়ান খাবে। চকলেটটা জায়ান বের করছো? ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তারপর এগুলো নিজে সব তৈরি করে। হ্যাঁ, খাও তো বাবা একটু, বিসমিল্লাহ। কেমন? দারুন। আচ্ছা, জায়ান বলে দিয়েছে এটা দারুন। ওকে, তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, এটাও একটা চকলেট, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং হচ্ছে কমেন্টস করবেন বেশি বেশি করে। আমরা আজকে যেই চকলেটগুলো কেকগুলো আনছে, এটা খুলো এভাবে খুলো। একটা কেক মানে কি বলবো, বলে বোঝানোর মতো নাই, এত কিউট এবং এত সুন্দর। আমার তো মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। রুহি
রুহিস মিক্স ডিলাইট থেকে আমরা এই কেকগুলো এনেছি। তারা আজকে ধানমন্ডি কনভেনশন হলে আজকে তাদের একটা মেলা ছিল, সেখানে আপুকে আমি পেয়ে গেছি। আপু যদিও উত্তরা থেকে এসেছে, তো ফাইনালি আমি আপুর কেকটা খেতে পারবো, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল। আর এটা ছিল মাড কেক, একদম কালো কুচকুচে ওভারলোডের একটা মাড কেক ছিল। আমি আর সহ্য করতে পারছি না, আমি তাড়াতাড়ি খাবো এখন।